ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক নিয়ে সংশয় তৈরি হয়। অনেকের ধারণা ছিল আওয়ামী লীগ সরকার পুনর্বাসনে কাজ করবে ট্রাম্প প্রশাসন, তবে এমন কোনো পদক্ষেপ এখনও চোখে পড়েনি। উল্টো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চিঠিতে ৩ মাসের জন্য শুল্ক আরোপ স্থগিত করেছে ট্রাম্প সরকার। এবার বাংলাদেশ সফরে আসবে উচ্চ পর্যায়ের মার্কিন কর্মকর্তারা, যেখানে আলোচনার মূল বিষয় হবে সংস্কার ও রোহিঙ্গা সংকট। যেহেতু ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এটিই প্রথম উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধিদের বাংলাদেশ সফর, তাই আলাদাভাবে গুরুত্ব বহন করছে এ সফর। মার্কিন পররাষ্ট্র দফতরের 2 উচ্চ পর্যায়ের কর্মকর্তা চলতি মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সফরে আসছেন। তারা হলেন পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাফ এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক। সবকিছু ঠিক থাকলে 15 এপ্রিল ঢাকা সফরে আসবেন নিকোল চুলিক এবং 4 দিনের সফর করবেন। এরপর অ্যান্ড্রু হেরাফ 16 এপ্রিল ঢাকায় পৌঁছাবেন। তারা আলাদাভাবে সফর করবেন এবং আলাদা বিষয় নিয়ে বাংলাদেশের সাথে আলোচনায় বসবেন। এর মধ্যে নিকোল চুলিক বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সাথে আলোচনা করবেন। আলোচনায় বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাষ্ট্রের করণীয় সহায়তা, দেশের চলমান সংস্কার প্রক্রিয়া এবং 2 দেশের মধ্যে সমন্বয় নিয়ে কথা হবে। এছাড়া বিএনপি, জামায়াতে ইসলামী এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতা এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় হতে পারে। অন্যদিকে আরেক প্রতিনিধি অ্যান্ড্রু হেরাফের সফরে মিয়ানমার এবং রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এ সফর যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক আরও পাকাপোক্ত করবে বলে ধারণা করা হচ্ছে। বুশরা জাহান, মোহনা ডিজিটাল।